আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে চলে আসছি। আজ আমরা শুধু মোবিলিটি ওরিয়েন্টেশন নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা শুধু আপনার দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা স্বাভাবিক পরিবেশে মানে অপরিচিত জায়গা বলি, পরিচিত জায়গা বলি, সব জায়গায় চলাচল করার জন্য কিছু আমাদের টেকনিক প্রয়োজন হয়, যাকে আমরা মোবিলিটি ওরিয়েন্টেশন বলি। যে জিনিসটা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের একদম ছোটোবেলা থেকেই শিক্ষা থাকা দরকার। কারণ হচ্ছে ঘরের পরিবেশে আমরা একরকম চলি, বাহিরের পরিবেশে একরকম চলি। আমরা আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। এখন শুধু বলে যাব কোনটা কেমন। তো হচ্ছে আমরা ঘরের পরিবেশে যখন চলি আমাদেরকে নিজেকে সেভ করার জন্য, তো নিজেকে সেভ করার জন্য আমরা আত্মরক্ষা বলি। আত্মরক্ষার জন্য আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হয়, যে টেকনিকে আমার নিজের শরীর বেঁচে যাবে। আমরা দেখা যায় যে হঠাৎ করে কোথাও চলাফেরা করতে গেলে এমন জোরে কপালে নাকে ব্যথা পাচ্ছি, যে ব্যথায় প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং হচ্ছে অস্বস্তি ফিল করি। নতুন মনে করেন আমি কারোর সাথে কোথাও যাচ্ছি, আমি যদি টেকনিকটা অবলম্বন করি তাহলে আমি কোনো ব্যথা পাবো না, আগে থেকেই বুঝতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যদি টেকনিকটা অবলম্বন না করি আমি নিজেই ব্যথা পেলাম, অনেক কষ্ট হলো। সেজন্য আমাদেরকে ঘরে চলাফেরা করার জন্য একটা টেকনিক ব্যবহার করতে হয়। বা ঘরের ভিতরের পরিবেশে, যেমন হচ্ছে আমরা কোনো প্রোগ্রামে যখন যাই, সেটা কিন্তু একদম আমার অপরিচিত জায়গা, ওইখানে ওই টেকনিকটা কিন্তু খুব জরুরি। খুব জরুরি। আমি একজন হাত ধরে চলে যাচ্ছি, সে মানুষটাও জানে না একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য সাথে কীভাবে হাঁটতে হয়। তো আমি তার সাথে হাঁটতেছি, আমি আমার টেকনিকটা যদি জানি তাহলে আমি আমার টেকনিকে চলতে পারবো। সেজন্য অবশ্যই সেই টেকনিকটা আমাকে অবলম্বন করতে হবে। তারপরে হচ্ছে আমি যখন রাস্তায় চলাফেরা করব, সাদা ছড়ি আমার হাতে আছে। তারপরেও কিন্তু নিজেকে আত্মরক্ষা করার জন্য নিজেও আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। তাইলে হচ্ছে নিজেকে বাঁচানো যায়। রাস্তার আশেপাশে নিচে সাদা ছড়ি দেখছে, উপরে কিন্তু সাদা ছড়ি দেখছে না। সেটা চিন্তা করে নিজেকে সেভ করার জন্য অবশ্যই টেকনিকটা অবলম্বন করতে হয়। সেই একই টেকনিক যেটা দিয়ে আমরা ঘরে চলছি। তারপরে হচ্ছে আবার যখন আমি কোনো সাদা ছড়ি ছাড়া একজন সাইটেড মানুষের সাথে চলি, সেটা হচ্ছে সাইটেড গাইড টেকনিক। একজন সাইটেড মানুষের সাথে, একজন অপ্রতিবন্ধী মানুষের সাথে বা একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের সাথে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কীভাবে হাঁটবো, কীভাবে তার হাত ধরবো, সে ধরনের একটা নিয়ম আছে, যাকে আমরা সাইটেড গাইড টেকনিক বলছি। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো বাহিরে যে কীভাবে একজন সাইটেড মানুষের সাথে আমাদেরকে হাঁটতে হয় এবং হচ্ছে তখন আমাদেরকে কী কী নিয়ম পালন করতে হয়, সেই জিনিসটা আমাদেরকে সম্পূর্ণভাবে জানতে হবে। কারণ হচ্ছে না জানলে যে আমাকে নিয়ে হাঁটবে সে কিন্তু জানবে না। তার দায়িত্ব না শেখার দায়িত্ব হচ্ছে আমার। কারণ যেহেতু আমি চোখে দেখতে পাই না, আমার নিজের নিরাপত্তার জন্যই আমি শিখব। আবার হচ্ছে যখন আমরা একা একা চলাফেরা করি, সেজন্য আত্মরক্ষা করি নিজেকে। তো সাদা ছড়ি নিয়ে আমরা কিন্তু দূর দূরান্তে চলে যাই রাস্তায়। একদম, একদম অপরিচিত জায়গায় শুধুমাত্র একটা অ্যাড্রেস হলে, একটা সাদা ছড়ি হলে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ চলে যেতে পারে। শুধু তখন হচ্ছে একদম অপরিচিত জায়গায় যখন আমরা হাঁটবো তখন আমাদেরকে চারদিক খেয়াল রেখে চলতে হবে। আবার যখন আমরা রাস্তায় চলাফেরা করি, আমরা মোবাইল ইউজ করি, আমাদের পকেটে চাবি থাকে, আমাদের ব্যাগে অনেক কিছু থাকে। একটা জিনিস রাস্তায় আমার হাত থেকে পড়ে যেতে পারে। তো খোঁজার অনেকগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলোতে আমরা আমাদের কোনো জিনিস ঘরে বাইরে পড়ে গেলে আমরা কীভাবে খুঁজবো। তো ওই খোঁজার পদ্ধতিগুলোর নামগুলো আমি আপনাদেরকে বলবো। বৃত্তাকার পদ্ধতিতে আমরা খুঁজি, ব্রেইল পদ্ধতিতে খুঁজি, যেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝবেন বৃত্তাকার পদ্ধতিতে আমরা কীভাবে খুঁজি জিনিসগুলো, এবং হচ্ছে ব্রেইল পদ্ধতিতে আমরা কীভাবে খুঁজি। আমরা ব্রেইল জিনিসটা একবার আপনাদেরকে পড়ে দেখাইছিলাম, কীভাবে ব্রেইলটা পড়ে, সেটা থেকে আপনারা একটু অনুভব করতে পারবেন। তো আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলোর রাস্তায় চলাফেরা, ঘরে চলাফেরা বা হচ্ছে একদম কোনো জিনিস পড়ে গেলে খোঁজার জন্য যে টেকনিকগুলো আমরা শিখবো, সেগুলো মোবিলিটি ওরিয়েন্টেশন আমরা খুব ভালো করে জানবো, যেন দৃষ্টি প্রতিবন্ধীরা ঘরে বাইরে এবং রাস্তায় চলাফেরা আমরা খুব সুন্দর করে করতে পারি, স্বাচ্ছন্দ্যে একা একা অথবা সাইটেড কারোর সাথে, যেন প্রতিবন্ধী ব্যক্তি বা কোনো শারীরিক প্রতিবন্ধী মানুষের সাথে যেন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, রাস্তায় চলাফেরায় আমাদের শরীরে কোনো আঘাত না লাগে। সেই জিনিসগুলো আমরা শিখে যাব আশা করছি। যারা জানি না, আর যারা জানি আলহামদুলিল্লাহ তারা রাস্তায় চলাফেরা করতে তাদের কোনো সমস্যা হয় না। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদেরকে ধীরে ধীরে আমি সবগুলো পদ্ধতি দেখাই দেবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে একটা গঠনমূলক মন্তব্য করবেন।
লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শেষ পর্যন্ত টেকনিকগুলো দেখার জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।